ক্লাস 7 ডাবদত্ত গ্রামার কোশ্চেন ব্যাংক বইটির চ্যাপ্টার 12 পেজ নম্বর 98 থেকে 99 পর্যন্ত যে 35টি মিক্সড এক্সারসাইজ আছে নন টেক্সচুয়াল গ্রামারে পার্ট এ সেই এক্সারসাইজগুলো সলিউশন করছি। পরে পার্ট বি টেক্সচুয়াল গ্রামারে এক্সারসাইজগুলো করিয়ে দেবো। তো শুরু করছি। চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস। কোশ্চেন নাম্বার 1, আই হ্যাভ রিড দ্য বুক অ্যাক্টিভ ভয়েসে আছে এবং এটি দেখতে পাচ্ছি হ্যাভ রিড মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, সেজন্য এর প্যাসিভ ভয়েস হবে দ্য বুক। অবজেক্টে আছে দ্য বুক, সাবজেক্টে চলে আসবে দ্য বুক, এরপর দ্য বুকের নাম্বার পার্সন অনুযায়ী হ্যাজ বসবে, দ্য বুক হ্যাজ, এরপর স্ট্রাকচার অনুযায়ী বিন বসবে, দ্য বুক হ্যাজ বিন, রিড ভার্বের থার্ড ফর্ম রিড, দ্য বুক হ্যাজ বিন রিড বাই, আই পরিবর্তিত হয়ে মি হবে। এর প্যাসিভ ভয়েস হয়েছে দ্য বুক হ্যাজ বিন রিড বাই মি। কোশ্চেন নাম্বার 2, সামবডি হ্যাজ স্টোলেন মাই পার্স। হ্যাজ স্টোলেন আছে, অ্যাক্টিভ ভয়েস আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, সেজন্য এটি প্যাসিভ ভয়েস হবে মাই পার্স, সাবজেক্টে চলে আসবে মাই পার্স, মাই পার্সের নাম্বার পার্সন অনুযায়ী হ্যাজ বসেছে, মাই পার্স হ্যাজ বিন স্টোলেন। প্যাসিভ ভয়েস হয়েছে মাই পার্স হ্যাজ বিন স্টোলেন। স্টোলেন সামবডি, স্টোলেন বাই সামবডি, স্টোলেন বাই থিপ হতে পারে। কোশ্চেন নাম্বার 3, দে উইল প্রিপেয়ার এ সারপ্রাইজ ফর হার। তো এটি এখানে অবজেক্ট আছে, প্রিপেয়ার কি প্রিপেয়ার করছে না এ সারপ্রাইজ, তো এ সারপ্রাইজ সাবজেক্টে চলে আসবে, এ সারপ্রাইজ উইল আছে, উইল বি, এ সারপ্রাইজ উইল বি প্রিপেয়ার্ড, prepared for her by them, they পরিবর্তিত হয়ে them হয়। কোশ্চেন নাম্বার 4, জীবন ওয়াজ টাইপিং এ রিপোর্ট। কি টাইপিং করছে? এ রিপোর্ট, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তো এটি অবজেক্টে রিপোর্ট আছে, সাবজেক্টে চলে আসবে এ রিপোর্ট ওয়াজ বিং, এর রিপোর্ট ওয়াজ বিং, স্ট্রাকচার অনুযায়ী প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার অনুযায়ী বিং বসেছে, এরপর টাইপের থার্ড ফর্ম টাইপড, এর রিপোর্ট ওয়াজ বিং টাইপড বাই জীবন। কোশ্চেন নাম্বার 5, দ্য গার্ল হ্যাজ ডান হার হোমওয়ার্ক। এখানে কি কমপ্লিট করেছে, কি ডান করেছে, হার হোমওয়ার্ক, তো হার হোমওয়ার্ক সাবজেক্ট অবজেক্টে ছিল, সাবজেক্টে চলে আসবে এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তো এটি পরিবর্তিত হয়ে বিন একটি যোগ হবে, সেই জন্য এখানে হার হোমওয়ার্ক নাম্বার পার্সন অনুযায়ী হ্যাজ বসবে, হ্যাজ বিন ডান বাই দ্য গার্ল। নাউন থাকলে কোনো পরিবর্তন হয় না। কোশ্চেন নাম্বার 6, ডু ইউর ডিউটি, এটি ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, সেজন্য এটি লেট দিয়ে করে দিচ্ছি, লেট ইউর ডিউটি বি ডান। ফুল স্টপ। ডু ইউ নো হার, এটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, সেজন্য এটি অ্যাসার্টিভ সেন্টেন্স করলে হতো ইউ নো হার, এবং এটি প্যাসিভ ভয়েস করলে হতো হার সাবজেক্টে চলে আসতো, তার মানে সি হতো সি ইজ নোন টু ইউ। এরপর এটিকে আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স করলে ইজ সি নোন টু ইউ, ইজ সি নোন, নো ভার্বের থার্ড ফর্ম নোন, এরপর নো ভার্ব থাকলে টু বসে, এরপর ইউ অবজেক্টে চলে যাবে, ইউ পরিবর্তন হয় না, ইজ সি নোন টু ইউ। কোশ্চেন নাম্বার 8, হি হ্যাজ ব্রোকেন এ কাপ। তো কি ব্রোকেন করেছে? এ কাপ, তো এ কাপ অবজেক্টে আছে, সাবজেক্টে চলে আসবে এ কাপ হ্যাজ বিন ব্রোকেন বাই হিম, এ কাপ হ্যাজ বিন ব্রোকেন বাই, হি পরিবর্তিত হয়ে হিম হবে। ওকে, এর প্যাসিভ ভয়েস হয়েছে এ কাপ হ্যাজ বিন ব্রোকেন বাই হিম। কোশ্চেন নাম্বার 9, হি সেন্ট হিজ আঙ্কেল এ লেটার।
এ দেখতে পাচ্ছি এখানে ডবল অবজেক্ট আছে, হিজ আঙ্কেল আছে, কাকে সেন্ড করেছে, হিজ আঙ্কেল এ লেটার কি সেন্ড করেছে, এ লেটার। তো এটা দুভাবে করা যাবে। তো হিজ আঙ্কেল, তো সাবজেক্টে হিজ আঙ্কেল নিয়ে চলে আসছি, হিজ আঙ্কেল সেন্ড, যেহেতু সেন্ড মানে পাস্ট টেন্সে আছে, হিজ আঙ্কেল ওয়াজ সেন্ট a letter by him. His uncle was sent a letter by him. বা এটি আরেকভাবে হতে পারে, এই লেটারটাকে যদি সাবজেক্টে নেওয়া হয়, a letter was sent to his uncle by him. Question number 10, the clouds covered the sky. কি কভার করেছে, the sky, the sky অবজেক্ট আছে, the sky সাবজেক্টে চলে আসবে, the sky কাভার্ড আছে মানে পাস্ট টেন্সে আছে, সেই জন্য ওয়াজ বসবে, ওয়াজ কাভার্ড with the clouds. নেক্সট, হু রোট ম্যাকবেথ, হু থাকলে বাই হুম হয়, সেই জন্য এখানে বাই হুম, যেহেতু পাস্ট টেন্সে আছে সেই জন্য ওয়াজ হবে, হুম ওয়াজ ম্যাকবেথ রিটেন, হুম ওয়াজ ম্যাকবেথ রিটেন বাই। Question number 12, the girl plucked the flowers. The girl subject, pluck verb সেকেন্ড ফর্মে আছে মানে এটি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, the flowers object, the flower সাবজেক্টে চলে আসবে, the flowers, ফ্লাওয়ার্স এর নাম্বার পার্সন অনুযায়ী ওয়্যার বসবে, the flowers were, এরপর প্লাক ভার্বের থার্ড ফর্ম প্লাকটাই হবে, the flowers were plucked by the girl. Question number 13, try to be punctual. তো এটি ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, তো এটি প্যাসিভ ভয়েস করলে হবে, ইউ আর অর্ডার্ড টু ট্রাই টু বি পাঞ্চুয়াল। Question number 14, I had already sent the message. তো এখানে had already sent the message, I subject, had sent verb, the message object, তো the message সাবজেক্টে চলে আসবে এবং এটি পাস্ট পারফেক্ট টেন্সে আছে, তো the message had been sent already by, I পরিবর্তিত হয়ে মি হয়। Question number 15, she was plucking the flower, past continuous tense আছে, সেজন্য এটির অবজেক্ট the flowers আছে, the flowers সাবজেক্টে চলে আসবে, the flowers সাব নাম্বার পার্সন অনুযায়ী ওয়্যার বসবে, the flowers were, যেহেতু কন্টিনিউয়াস টেন্স আছে বিং হবে, প্লাগ ভার্বের থার্ড ফর্ম প্লাকড, বাই সি পরিবর্তিত হয়ে হার হবে। Question number 16, help the poor, এটি প্যাসিভ ভয়েস করলে হবে, ইউ শুড বি হেল্প দ্য পোর বা লেট দ্য পোর বি হেল্পড। Question number 17, I had seen the tiger, এটিও পাস্ট পারফেক্ট টেন্সে আছে এবং দ্য টাইগার অবজেক্টে আছে, দ্য টাইগার সাবজেক্টে চলে আসবে, দ্য টাইগার had been, প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার অনুযায়ী বিন বসবে, দ্য টাইগার হ্যাড বিন সিন বাই মি। আই পরিবর্তিত মি হবে। উই আর ডেকোরেটিং দ্য হল, উই সাবজেক্ট, আর ডেকোরেটিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্ব, দ্য হল অবজেক্ট, দ্য হল সাবজেক্টে চলে আসবে, দ্য হল, দ্য হলের নাম্বার পার্সন অনুযায়ী ইজ বসবে, দ্য হল ইজ, এবং প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার অনুযায়ী বিং বসবে, the hall is being decorated, থার্ড ফর্ম ডেকোরেটিং এর ডেকোরেটেড, থার্ড ফর্ম ডেকোরেটেড বাই, উই পরিবর্তিত হয়ে আস হবে। নেক্সট, সি উইল টেল দ্য ট্রুথ, এটি ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে এবং দ্য ট্রুথ অবজেক্টে আছে, উইল টেল ভার্ব, সি সাবজেক্ট, দ্য ট্রুথ সাবজেক্টে চলে আসবে, দ্য ট্রুথ উইল বি, টেলের থার্ড ফর্ম টোল্ড বাই সি পরিবর্তিত হয়ে হার হবে।
পেজ নম্বর 99 কোশ্চেন নাম্বার 20 হাউ উইল ইউ মেক দ্য ডিশ, কোশ্চেন মার্ক হতো। তো এটা দ্য ডিশ অবজেক্টে আছে, তো দ্য ডিশ সাবজেক্টে চলে আসবে, তার আগে হাউ বসবে। হাউ উইল দ্য ডিশ বি, মেক ভার্বের থার্ড ফর্ম মেড, বাই ইউ। হাউ উইল দ্য ডিশ বি মেড বাই ইউ। কোশ্চেন নাম্বার 21 প্লিজ হোল্ড ইউর আমব্রেলা এ লিটিল হায়ার, এটি রিকোয়েস্ট করছে এবং ইম্পারেটিভ সেন্টেন্স আছে, সেজন্য এটি প্যাসিভ ভয়েস করলে হবে ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু হোল্ড ইউর আমব্রেলা এ লিটিল হায়ার। Question number 22 সুজাতা will sing a song, future indefinite tense আছে, will sing future indefinite tense এর verb, a song object, সুজাতা subject। তো a song subject এ চলে আসবে, a song will be future indefinite এর passive voice স্ট্রাকচার অনুযায়ী will be, এরপর sing এর থার্ড ফর্ম sang, a song will be sung by সুজাতা। নাউনের কোনো পরিবর্তন হয় না। কোশ্চেন নাম্বার 23 ডু ইউ টেক কফি, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, তো এটিকে অ্যাসার্টিভ সেন্টেন্স করলে হতো ইউ টেক কফি, এবং এটির প্যাসিভ করলে হতো কফি ইজ টেকেন বাই ইউ, এরপর এটিকে আবার ইন্টারোগেটিভ করলে হতো ইজ কফি টেকেন বাই ইউ, কোশ্চেন মার্ক, ইজ কফি টেকেন বাই ইউ। যেহেতু কফি আনকাউন্টেবল নাউনের করতে সবসময় সিঙ্গুলার ভার্ব বসে, সেই জন্য ইজ কফি টেকেন বাই ইউ। হু সেন্ট হিম দ্য মেসেজ, এটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে এবং হু ডাব্লিউএইচ ওয়ার্ড দেওয়া আছে, সেই জন্য ডাব্লিউএইচ ওয়ার্ড হু থাকলে বাই হুম হয়, বাই হুম। সেন্ট যেহেতু পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সের ভার্ব ওয়াজ হবে, ওয়াজ দ্য মেসেজ, অবজেক্টে দ্য মেসেজ ছিল, সাবজেক্টে চলে আসবে বাই হুম ওয়াজ দ্য মেসেজ, মেসেজের স্পেলিংটা ভুল আছে, MESSAG মেসেজ, বাই হুম ওয়াজ দ্য মেসেজ সেন্ট টু হিম। কোশ্চেন নাম্বার 25 উইল হি মেক দ্য মিস্টেক এগেন, এটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে এবং এটি ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে, সেজন্য এটি অ্যাসার্টিভ করলে হতো প্রথমে হি উইল মেক দ্য মিস্টেক এগেন, এরপর এটি প্যাসিভ ভয়েস করলে হতো দ্য মিস্টেক উইল বি মেড এগেন বাই হিম, এরপর এটিকে আবার প্যাসিভ ইন্টারোগেটিভ করলে হতো উইল দ্য মিস্টেক বি, উইল দ্য মিস্টেক be made again by him, question mark। have you read the book, এটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে এবং এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, সেজন্য এটিকে প্রথমে অ্যাসার্টিভ করলে হতো ইউ হ্যাভ রিড দ্য বুক, এটিকে প্যাসিভ করলে হতো দ্য বুক হ্যাজ বিন রিড বাই ইউ, এরপর এটিকে আবার ইন্টারোগেটিভ করলে হতো হ্যাজ দ্য বুক বিন রিড বাই ইউ, হ্যাজ দ্য বুক বিন রিড বাই ইউ। নেক্সট কোশ্চেন নাম্বার 27 প্লিজ লিসেন টু মি, প্লিজ আছে এবং ইম্পারেটিভ সেন্টেন্স আছে, ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে করে দিচ্ছি, ইউ আর রিকোয়েস্টেড টু লিসেন টু মি। রেসপেক্ট, কোশ্চেন নাম্বার 28 রেসপেক্ট দ্য এল্ডার্স, এটা লেট দিয়ে করলে হবে লেট দ্য এল্ডার্স বি রেসপেক্টেড,
আর এটিকে আরেকভাবে করা যায়, ইউ আর অ্যাডভাইজ টু রেসপেক্ট দ্য এল্ডার। ডোন্ট মুভ নেগেটিভ সেন্টেন্সে আছে এবং ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, তো এটাই প্যাসিভ ভয়েস করলে হবে ইউ আর ফরবিডেন টু মুভ। এটি আরেকভাবে হবে ইউ আর রিকোয়েস্টেড নট টু মুভ। কোশ্চেন নাম্বার 30, প্লিজ ফরগিভ মি। এটি রিকোয়েস্ট করছে, সেজন্য এটি প্যাসিভ ভয়েস করলে হবে ইউ আর রিকোয়েস্টেড টু ফরগিভ মি। কোশ্চেন নাম্বার 31, হি হ্যাড লস হিজ আমব্রেলা। এটি অ্যাক্টিভ ভয়েস আছে এবং পাস্ট পারফেক্ট টেন্সে আছে। হিজ আমব্রেলা অবজেক্ট, হ্যাড লস পাস্ট পারফেক্ট টেন্সের ভার্ব এবং হি সাবজেক্ট। তো হিজ আমব্রেলা সাবজেক্টে চলে আসবে, হিজ আমব্রেলা হ্যাড, স্ট্রাকচার অনুযায়ী বিন বসবে, হ্যাড বিন লস্ট বাই, হি পরিবর্তিত হয়ে হিম হবে। হু উইল কমপ্লিট দ্য রিপোর্ট। এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে এবং ডাব্লিউএইচ কোশ্চেন আছে, প্যাসিভ ভয়েস করলে হবে বাই হুম উইল দ্য রিপোর্ট বি কমপ্লিটেড। By whom will the report be completed? Question number 33, let them solve the problem. Passive voice করলে হবে let the problem be solved by them. Question number 34, have you done it? এটি দেখতে পাচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তো এটিকে প্রথমে অ্যাসারেটিভ করলে হতো ইউ হ্যাভ ডান ইট, এবং এটিকে প্যাসিভ ভয়েস করলে হতো ইট হ্যাজ বিন ডান বাই ইউ। এরপর এটিকে আবার ইন্টারোগেটিভ করলে হবে হ্যাজ ইট বিন ডান বাই ইউ, হ্যাজ ইট বিন ডান বাই ইউ। কোশ্চেন নাম্বার 35, দ্য হান্টার কিল্ড এ টাইগার। এটি প্যাসিভ, এটি অ্যাক্টিভ ভয়েসে আছে এবং এটিকে প্যাসিভ ভয়েস করতে হবে, এবং এটি কিল্ড, দ্য হান্টার সাবজেক্টে আছে, কিল্ড ভার্ব, এ টাইগার অবজেক্ট। কিল্ড এবং কিল্ডটা ভার্বের সেকেন্ড ফর্মে আছে, তাই এটি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো এটি প্রথমে এ টাইগারকে সাবজেক্টে নিয়ে এসে সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী ওয়াজ ওয়ার বসিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম বসিয়ে এটি বাই যোগ করে দ্য হান্টারকে অবজেক্টে নিয়ে গিয়ে এটিকে প্যাসিভ ভয়েস করে তোমরা করে কমেন্টে জানাবে। এরপরে টেক্সচুয়াল পার্টের যে পার্ট বি এর টেক্সচুয়াল গ্রামারের যে এক্সারসাইজগুলো আছে 25+15টি এক্সারসাইজ আছে। টেক্সচুয়াল এবং অ্যাডভান্স লার্নারের যে এক্সারসাইজগুলো আছে 99 পেজ থেকে 101 পেজ পর্যন্ত যে এক্সারসাইজগুলো আছে সেই এক্সারসাইজগুলো সলিউশন করে দেবো। তো ভিডিওটি কমপ্লিটলি দেখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে এবং লাইক করবে।